মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ থেকে ১৫ দিনের আলটিমেটাম ছুড়ে দিয়েছেন। চুক্তি না হলে খারাপ কিছু ঘটবে। কিন্তু তেহরান দমে যায়নি, বরং পারমাণবিক স্থাপনা শক্তিশালী করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানো এবং হরমুজ প্রণালীতে সামরিক মহড়া সব মিলিয়ে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে, ভেনিজুয়েলার মতো সহজলক্ষ্য নয় তারা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। জাহাজ ট্র্যাকিং ডেটা বলছে, বিমানবাহী রণতরী ইউএসএস গিরাল্ট আর ফোর্ড জিব্রাল্টার পেরিয়ে পূর্বমুখী। আগে থেকে অঞ্চলে আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ওয়াশিংটনের এই শক্তি প্রদর্শনের মাঝেই ইরান আকাশসীমার বড় অংশ সামরিক বন্ধ রেখে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নৌ সংস্করণের সায়াদ 3G প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যার পাল্লা প্রায় ১৫০ কিলোমিটার। তুলনা টানা হচ্ছে ভেনিজুয়েলার সঙ্গে। ২রা জানুয়ারির স্বল্পমেয়াদী অভিযানে নিকোলাস মাদুরো প্রশাসন দ্রুত ভেঙে পড়ে, কিন্তু ইরান ভিন্ন সমীকরণ। বহু স্তরীয় শাসন কাঠামো, শক্তিশালী IRGC, বিস্তৃত ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি মুভমেন্ট সক্রিয় হলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে লোহিত সাগর থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত। জেনেভায় পরোক্ষ আলোচনায় অগ্রগতি সীমিত। ইরানের কূটনীতিকরা বলছেন, সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের কথা হয়নি। যুক্তরাষ্ট্র রেড লাইন দিয়ে অনড়। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, চাপের কাছে মাথা নত করা হবে না। সবচেয়ে বড় ঝুঁকি হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় ১/৫ তেল LNG এই পথ দিয়ে যায়। প্রণালী অচল হলে বৈশ্বিক জ্বালানি বাজারে ধাক্কা লাগবে। উপসাগরীয় মার্কিন ঘাঁটিগুলো পাল্টা আঘাতের মুখে পড়তে পারে। বিশ্লেষকদের সতর্ক বার্তা, ইরানের সীমিত হামলাও দীর্ঘস্থায়ী যুদ্ধে গড়াতে পারে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট কূটনীতি এখন কঠিন পরীক্ষায়। তেহরান স্পষ্ট করে দিয়েছে, হিসাব কষে পদক্ষেপ না নিলে আগুন ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে।